আজকে আমরা এমন একটি জঘন্য মুভির ব্যাপারে জানবো, এর আগে হয়তো আপনি এরকম মুভির ব্যাপারে জানতেন না। এখানে আমরা দেখব একজন সাইকো সায়েন্টিস্টের অদ্ভুত অপারেশন। আপনি শুধু ভাবতে থাকবেন এরকম কনসেপ্টের আইডিয়া মানুষের মাথা থেকে কেমনে আসে। তাহলে বেশি দেরি না করে চলেন ঢুকে পড়া যাক আজকের সিনেমা বাক্সে। তো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই জোসেফ নামের একজন সায়েন্টিস্টকে, যে গাড়িতে বসে একটি প্রাণীর ছবি দেখছিল। তারপর পিছন থেকে একটি ট্রাক চলে আসে এবং ট্রাক ড্রাইভার টয়লেট করার জন্য একটি জায়গায় বসে পড়ে। তখনই সায়েন্টিস্ট জোসেফ তার গাড়ি থেকে একটি বন্দুক নিয়ে আসে এবং তার দিকে নিশানা করে। এরপরে মুভির সিন চলে আসে গার্লস হোস্টেলে, যেখানে আমাদের দুইজন মেয়েকে দেখানো হয়, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে জেনি আর আরেকজনের নাম হচ্ছে ডেন্সি। তারা মূলত আমেরিকান, তারা ঘোরার উদ্দেশ্যে জার্মানিতে এসেছে। এরপর তারা একটি পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা জার্মানির রাস্তা তেমন একটা চিনত না, তাই তারা একটি গাড়ি ভাড়া করে পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে বলে রাখা ভালো, জার্মানিতে আপনি গাড়ি ভাড়া নিলে গাড়ি তো ঠিকই পাবেন, কিন্তু ড্রাইভার পাবেন না। তারা সেই মোতাবেক গাড়ি ভাড়া করে। তারা পার্টিতে যাওয়ার একজ্যাক্ট লোকেশন পাচ্ছিল না, কিন্তু সবচেয়ে বড় বিপদ ঘটে যখন তখন তাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। তারা তারপর গাড়ির চাকা ঠিক করার জন্য মেকানিককে ফোন করে, কিন্তু এত রাতে কোনো মেকানিক ফোন ধরছিল না, আর ফোন ধরলেও এত রাতে আসতে চাচ্ছিল না। এত রাতে একটি অচেনা দেশের অচেনা জঙ্গলে, তাও আবার দুজন মেয়ে একা, তাই তাদের ভয় লাগতে শুরু করে। পরে তারা ঠিক করে যে পুরো রাত্র গাড়ির ভিতরেই কাটিয়ে দেবে, কিন্তু তারা আবারও গাড়ি থেকে বের হয় এই আশায় যে সামনে কোনো বাড়ি পাওয়া যায় কিনা, কারণ এত রাতে একটি জঙ্গলে রাত কাটানো তাদের কাছে সেফ মনে হচ্ছিল না। তারা হাঁটতে হাঁটতে সামনে একটি বাড়ির আলো দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা তারপর বৃষ্টিতে ভিজে ভিজে সেই বাড়ির দরজায় নক করতে থাকে, আর বাড়ির ভিতর থেকে সেই সায়েন্টিস্ট জোসেফ বেরিয়ে আসে, যাকে আমরা সিনেমার শুরুতেই দেখছিলাম। তারপর মেয়েগুলো জোসেফকে তার সব সমস্যার কথা খুলে বলে, আরও বলে যে তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আজকে রাত পর্যন্ত যদি তাদের থাকতে দেয় তাহলে ভালো হতো। প্রফেসর সব কথা শুনে এবং তাদের বাড়িতে ঢুকতে দেয়। মেয়েগুলো বাড়িতে ঢুকে এরকম অদ্ভুত ছবি দেখে অবাক হয়ে যায়। তাদের এই আর্টগুলো সুবিধার মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যেগুলো ভয়ঙ্কর টাইপের কোনো ছবি। তারপর মেয়েগুলো জোসেফকে বলে তাদের পানির অনেক তৃষ্ণা পেয়েছে, তাই তাকে যদি একটু পানি খাওয়াতো তাহলে ভালো হতো। তারপর প্রফেসর পানি আনতে রান্নাঘরে যায়, কিন্তু আমরা সেখানে দেখি প্রফেসরের মতিগতি ভালো না। সে পানির ভিতর ঘুমের ওষুধ মিশাতে থাকে। তারপর প্রফেসর তাদের পানি দেয়। আমরা দেখি ডেন্সি পুরো পানি খেয়ে ফেলেছে, কিন্তু জেনির হাত থেকে পানির গ্লাসটি পড়ে যায়, যা দেখে প্রফেসর অনেক রাগারাগি করতে থাকে তার উপর। তারপর প্রফেসর পানি মোছার জন্য নিচে চলে আসে, কিন্তু সেখানে আমরা দেখি প্রফেসর জেনিকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন রেডি করতে থাকে। তারপর সুযোগ বুঝে জেনিকেও অজ্ঞান করে ফেলে। এরপর প্রফেসর জোসেফ কোথা থেকে জেনি অজ্ঞান করে একটি জাপানি লোককে নিয়ে আসে তার ল্যাবে। তারপর তাদের যখন জ্ঞান ফিরে আমরা দেখি তাদের দুজনের হাত বেডের সাথে। এগুলো দেখে জেনি ও ডেন্সি খুব ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে না প্রফেসর জোসেফ তাদের সাথে কি করতে চাচ্ছে। কিছুক্ষণ পরেই প্রফেসর চলে আসে আর তাদেরকে বলে, আমি প্রফেসর জোসেফ, আমি একজন অবসরপ্রাপ্ত সায়েন্টিস্ট। আসলে সে একটা পাগল সায়েন্টিস্ট। সে এর আগেও 3টি কুকুরকে অপারেশন করে জোড়া লাগিয়েছিল। এখন সে 3টি মানুষকে জোড়া লাগিয়ে তার অপারেশন সাকসেসফুল করবে, মানে তার স্বপ্নই এটা। চিন্তা করে দেখুন, এইসব বুদ্ধিও মানুষের মাথা থেকে আসে। তারপর সে কিভাবে তার অপারেশনটি করবে তা তাদেরকে বুঝাতে থাকে। আপনাদের সহজ করে বুঝিয়ে বলি, প্রথম জনের পায়ুপথের সাথে দ্বিতীয় জনের মুখ অপারেশন করা হবে, যার ফলে প্রথম জন যা খাবে তার মলমূত্র হয়ে দ্বিতীয় জনের পেটে যাবে। এরপর সেম প্রসেসেই তৃতীয় জনের পেটেও খাবার যাবে। এসব শুনে তারা খুব ভয় পেতে শুরু করে, মানে ভয় পাওয়ারই তো কথা। তারপর প্রফেসর জোসেফ ডেন্সিকে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতে থাকে, কিন্তু জেনি কোনোরকম হাতের বাঁধন খুলে পালিয়ে যায়। কিভাবে ডেন্সি ধরা খায় তা আপনারা দেখতে থাকুন। এরপর প্রফেসর জোসেফ অপারেশন কিভাবে করবে সেভাবে মার্কার দিয়ে তার শরীরে মার্ক করতে থাকে, এরপর অপারেশন করতে থাকে। তারপরে আমরা দেখি প্রফেসর জোসেফ ঠিক সেইভাবে অপারেশন করেছে। প্রথমে সেই জাপানি লোক, তারপরে জেনি, এরপর ডেন্সি। প্রফেসর জোসেফ তাদেরকে দাঁড় করায়, এমনকি তাদের ছবি তুলতে থাকে। এমনটি করে প্রফেসর যেন মানসিক শান্তি পাচ্ছিল। তারপর তাদেরকে খাঁচায় বন্দি করে জানোয়ারের মতো ব্যবহার করতে থাকে। প্রফেসরের বাড়ির আশেপাশে ডেন্সি এবং জেনিদের গাড়ি পাওয়ার ফলে পুলিশ এখানে চলে আসে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পুলিশের কাছে তেমন একটা প্রমাণ না থাকায় প্রফেসর জোসেফকে অ্যারেস্ট করতে পারে না। কিন্তু পুলিশদের ঠিকই সন্দেহ হয় প্রফেসর জোসেফের ল্যাবে কিছু একটা চলছে। তারা তখন চলে যায় অ্যারেস্ট ওয়ারেন্ট আনতে। তারপর প্রফেসর যখন তার ল্যাবে ফিরে আসে, আমরা দেখি জেনি এবং ডেন্সি ও জাপানি লোকটি সেখানে নেই, কিন্তু কিছুক্ষণ পরে সেই জাপানি লোকটি সুযোগ বুঝে প্রফেসরের পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এর ফলে কিছুক্ষণের জন্য তারা পালানোর সুযোগ পায়, কিন্তু একটু পরে আমরা দেখি প্রফেসর আবার হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে শুরু করে। এত কষ্ট সহ্য করতে না পারার ফলে জাপানি লোকটি নিজেই আত্মহত্যা করে ফেলে। এরপরে হঠাৎ করে পুলিশ চলে আসে এবং প্রফেসরের এই কাজ দেখে সে অবাক হয়ে যায়। তখনই পুলিশ তাড়াহুড়া করে প্রফেসরকে খুঁজতে বের হয়, কিন্তু খুঁজতে গিয়ে দেখে সে তার সঙ্গীকে মেরে ফেলেছে।
মানে আরও একটি পুলিশকে মেরে ফেলেছে। এরপর প্রফেসর পুলিশকে গুলি করে এবং পুলিশ মারা যাওয়ার আগে সেও পাল্টা প্রফেসরকে গুলি করে। এর ফলে পুলিশ এবং প্রফেসর জোসেফ একসঙ্গে মারা যায়। এই পুরো বাড়িতে এখন শুধুমাত্র জেনি এবং ডেন্সি বেঁচে আছে। এর মানে একটা সময় তারা খাবারের অভাবে মারা যাবে। আর এইভাবেই শেষ হয় এই জঘন্যতম মুভিটি।